হরে কৃষ্ণা। শুভ মকর সংক্রান্তি তথা পৌষ পার্বণের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমার সকল সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুদের জানিয়ে আজকের এই পর্বটি শুরু করতে চলেছি। বন্ধুরা, আজ মকর সংক্রান্তি তথা বাঙালিদের পৌষ পার্বণ পিঠেপুলির উৎসব। আজকের এই দিনটিতে মা লক্ষ্মীর কৃপা পেতে একটিবার অন্তত শ্রবণ করুন মকর সংক্রান্তির ব্রত কথা। মকর সংক্রান্তির দিন সুদোর ব্রত পালন করা হয়ে থাকে। পৌষ মাসের মকর সংক্রান্তির দিন এই ব্রত করার নিয়ম। এই ব্রত স্ত্রী পুরুষ সকলেই করতে পারে। সুদোর ব্রতের দ্রব্য ও বিধান: কলা পেটুর ডিঙি, গাঁদা ফুল, জোড়া কলা, জোড়া পান, সুপারি, পৈতা, কড়ির ভার দিয়ে সাজাতে হবে। ব্রতের বিধান অনুসারে মকর সংক্রান্তির দিন উপোস করে থেকে পরের দিন ওই পেটোতে ঘিয়ের প্রদীপ জেলে জলে ভাসিয়ে দিতে হবে। এবারে আমরা শুনব এই মকর সংক্রান্তির সুদোর ব্রত কথা। এক বেনে সদাগরের 7টি ছেলে আর একটি মেয়ে ছিল। মেয়েটির বিয়ে হয়ে গেছে, কিন্তু বিয়ের পর তার শ্বশুর বা স্বামী তাকে আর বাপের বাড়ি পাঠায় না। কেন যে পাঠায় না তারা কেউ জানে না। সদাগর আর সে মেয়ের নামও করেন না। এমনি করে দেখতে দেখতে 7-8 বছর কেটে গেল। সদাগর গঙ্গা লাভ করলেন। তখন 7 ভাই 7 ডিঙি ধন নিয়ে বাণিজ্য করতে বেরুলেন। ডিঙি করে যেতে যেতে 5 মাস কেটে গেল। তারা অনেক দেশ পেরিয়ে দৈবক্রমে এক ডাকাতের বাড়িতে গিয়ে অতিথি হলেন। ডাকাতেরা 5 ভাই, সকলেই 7 ভাইকে খুব আদর করে একটা ঘরে বসালে। তাদের রেঁধে খাবার জন্য একটা ভাঙা হাঁড়ি, ভিজে কাঠ, ভাঙা উনুন, চাল ডাল দিয়ে তারা চলে গেল। এমন সময় একটি সুন্দর ফুটফুটে বউ এসে তাদের বলতে লাগলো, তোমাদের বাড়ি কোথায় গো? তোমরা এখানে কি করতে এসেছো? 7 ভাই বললে, আমরা অমুক সদাগরের ছেলে। তা তুমি কাঁদছো কেন গা? বউটি বললে, তবে তোমরা হয়তো আমার ভাই গো। মাকে বলো আমি এখনো মরিনি। আর খেয়ে দে কাজ নেই ভাই, আস্তে আস্তে পালিয়ে যাও। বউটি এই বলে প্রণাম করে তাড়াতাড়ি চলে গেল। এমন সময় ডাকাতদের মা এসে বললে, বাবা, তোমাদের দেখে আমার বড় মায়া হচ্ছে। তোমরা এদেশে কেন এলে বাছা? এই যে ডাকাতের দেশ, এখানে কেউ আসে না। তোমাদের ধন কড়ি যা আছে সব লুটে নিয়ে এখনই তোমাদের মেরে ফেলবে। আর ভিজে উনানে ভিজে কাঠ জেলে ভাঙা হাঁড়িতে কি রান্না হয় বাছা? এই নাও, আমি তেল মাখিয়ে কাঠ এনেছি, এর জাল দিয়ে তাড়াতাড়ি রেঁধে 4টি খেয়ে নাও। 7 ভাইয়ে তাই করলেন। আধ সিদ্ধ খেয়ে বুড়িকে প্রণাম করে ডিঙিতে চড়ে উত্তর দিকে চলে গেলেন। ডাকাতদের মা তখন সেই ঘরে আগুন দিয়ে চিৎকার করতে লাগলো, ওরে তোরা কোথায় কি গেলি রে বাপ? শিগগিরি আয়, অতিথিরা ঘরে আগুন দিয়ে পালিয়ে গেল। তখন ডাকাতেরা 5 ভাই এসে বলতে লাগলো, সর্বনাশী, আগে আমাদের খবর দিতে পারলিনি? ডাকাতদের মা বললে, এইমাত্র তারা পালিয়েছে, আমি স্বচক্ষে দেখেছি। তারা দক্ষিণ দিকে গেছে। যা যা, শিগগিরি যা, যদি ধরতে পারিস। আজ কেন বেরুলি বাবা? কি দুটো একটা সামান্য মানুষের জন্য দাঁড়িয়ে থেকে কি পেলি? আজ তো একটা মানুষ মারতে পারলিনি। আজ ঘরে বসে 7 ডিঙি ধন পেতিস। যা যা, দক্ষিণ দিকে দৌড়ে যা। তখন 5 ভাইয়ে দক্ষিণ দিকে ছুটে যেতে লাগলো। যেতে যেতে তারা ধানের খেতে, সর্ষের খেতে, কড়াইশুঁটির খেতে গিয়ে পড়তে লাগলো। একে অন্ধকার রাত, সবাই শিমের খেতে যেতেই পায়ে লতা পাতা জড়িয়ে পড়ে গেল। ওদিকে সদাগরের 7 ছেলে নির্বিঘ্নে আরেক দেশে গেলেন। সেখানে 7 ভাইয়ে বিয়ে করলেন। তারপর 14 ডিঙি ধন নিয়ে 7 বউ নিয়ে 7 ভাইয়ে দেশে এসে দামামায় ঘা দিলেন। আর আগের দিন সুদোর পুজো গেছে। 7 ভাইয়ের মা, পাড়ার মেয়েরা সেই সুদোর ডিঙি ভাসাতে এসেছেন। সকলেই নৌকার কাছে এসে দেখেন 7 বউ 7 ছেলে এসেছে। গিন্নি তখন 7 বউয়ের মুখে চুমু খেয়ে 7 বেটার হাত ধরে একে একে নামিয়ে নিলেন। ছেলেরা বললেন, ও কি ভাসাচ্ছ মা? তুমি এখনো বুঝি খেলা করো? গিন্নি বললেন, বাবা, ও কথা বলতে নেই। কাল সুদোর পুজো গিয়েছে কিনা, তাই আমরা ডিঙি ভাসাতে এসেছি। চলো, প্রণাম করে ঘরে চলো। তখন 7 ভাই, বউ, গিন্নি আর সবাই সুদোকে প্রণাম করে বাড়ি এলেন। তারপর 7 বউকে বরণ করে ঘরে তুললেন। একদিন ছেলেরা মাকে জিজ্ঞাসা করলেন, মা, আমাদের কি একটিও বোন নেই? গিন্নি তখন কাঁদতে কাঁদতে বললেন, আছে বাবা, একটি আছে।
সে মেয়েটি আমার কাছে আদৌ থাকতো না, তার পিসির বাড়িতে থাকতো। তোমরা তখন ছোট ছিলে বলে মনে নেই। সাত ভাই বললে, সে বোনটি এখন কোথায় মা? মা বললেন, সে লজ্জার কথা, আর কি বলবো। তোমাদের পিসিমা না দেখে শুনে তাকে ডাকাতের বাড়িতে বিয়ে দিয়েছে। তাই আমরা আর তার খোঁজ খবর নিই না, আর সে মেয়ে জামাইয়ের মুখও দেখি না। সাত ভাই বললেন, হ্যাঁ মা, আমাদের বোনটি কি বড় সুন্দরী? মা বললেন, হ্যাঁ বাবা, খুব সুন্দরী, সে ঠিক কর্তার মতো হয়েছে। তখন সাত ভাইয়ে ডাকাতদের বাড়ির আর সেই বউটির গল্প করলেন। মা বললেন, হ্যাঁ, সেই আমার খুকি রে, তাহলে এখনো বাছা আমার এত কষ্টেও বেঁচে আছে। তখন সাত ভাইয়ে জামাই বাড়িতে নিমন্ত্রণ করে পাঠালেন। ডাকাতরা পাঁচ ভাই ও তাদের বউরা আর সেই বুড়িমা নিমন্ত্রণ রাখতে এলো। গিন্নি মেয়েটিকে দেখেই চিনতে পারলেন, বুকের কাছে এনে গলা জড়িয়ে অনেক কাঁদলেন। বুড়িকে খুব বেয়ান বেয়ান করে ডাকতে লাগলেন। তখন পরস্পর পরিচয় হয়ে গেল। তিনি জামাইকে 7 ডিঙি ধন দিয়ে বললেন, বাবা, আর কখনো ডাকাতি করো না, যা হবার হয়েছে। জামাই বললেন, না মা, আর কখনো এমন কাজ করব না। কিন্তু আমরা যে এত পাপ করেছি, কি করে লোক সমাজে মুখ দেখাবো, আর কি করেই বা আমাদের পাপ ক্ষয় হবে। গিন্নি বললেন, তুমি ঘরে গিয়ে সর্বদা শুদ্ধাচারে ভগবানকে ডাকবে, তাতে অনেক পাপ ক্ষয় হবে। তারপর বৎসরান্তে মকর সংক্রান্তির দিন কলাপেটোর ডিঙি করে গাঁদা ফুলে সাজিয়ে জোড়া পান, জোড়া কলা, সুপারি, পৈতা, কড়ির ভাড়া দিয়ে সাজিয়ে শুয়ো দুয়োর পুজো করবে। সেদিন উপবাস করবে। পরদিন গঙ্গায় বা পুকুরে সেই পেটও ভাসিয়ে দেবে। সেই ডিঙিতে একটি ঘিয়ের প্রদীপ জেলে দেবে। এইরকম বছর বছর করতে ভুলো না, তাহলে পাপ ক্ষয় হবে, কখনো কোনো বিপদে পড়বে না। আমাদের বাপ পিতামহের কাল পর্যন্ত এই সুদূর পুজো করেছি বলেই আমার 7 বেটাকে ডাকাতে মারতে পারেনি। যে এই ব্রত করে তার কখনো কোনো বিপদ হয় না। তখন 5 ভাইয়ে 5 বউয়ের 7 ডিঙি ধন নিয়ে মাকে সঙ্গে করে দেশে চলে গেল। সেই অবধি দেশে দেশে সুদূর ব্রত প্রচার হলো। ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই, এই মকর সংক্রান্তি তথা পৌষ পার্বণের দিনটি আপনাদের সকলের জীবনে সুখ, সমৃদ্ধি, ঐশ্বর্য ও শান্তির বার্তা বয়ে আনুক। ভালো থাকবেন। সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।